ভাবুন তো আপনি আপনার বন্ধুদের সাথে একটা গেম খেলতে বসেছেন, কিন্তু হঠাৎ করেই সেই গেমটাই আপনাকে টেনে নিয়ে গেল এক রহস্যময় জঙ্গলের ভিতরে। আর সেখানে আপনি নিজের শরীরে না থেকে গেমের এক অদ্ভুত চরিত্রে বন্দী হয়ে গেছেন। আপনার হাতে আছে মাত্র 3টা লাইফ লাইন। গেমের ভিতরে একবার মরলে অটোমেটিকলি একটা লাইন ভ্যানিশ হয়ে যায়, আর যদি 3টা লাইনই শেষ হয়ে যায় তাহলে শুধুমাত্র গেমে নয়, বাস্তব জীবনেও আপনার মৃত্যু হবে। বলুন তো কি এক জ্বালা। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার মুভির পুরো গল্প, যার নাম জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল। যেখানে 4জন স্কুল বন্ধু একটা পুরনো ভিডিও গেম খেলতে গিয়ে ঢুকে পড়ে জুমানজি নামের বিপজ্জনক জঙ্গলে। বাস্তব পৃথিবীতে ফিরতে হলে তাদের শেষ করতে হবে পুরো গেম। এই মুভিটা 2017 সালে মুক্তি পায়। এর বাজেট ছিল 90 মিলিয়ন মার্কিন ডলার, আর বক্স অফিসে এর আয় হয় 962 মিলিয়ন ডলার। তো বুঝতেই পারতেছেন মুভিটা ভালোই হিট করেছে। আমার পার্সোনালি মুভিটা অনেক ভালো লাগে, কেননা এই মুভিতে ভিজুয়ালের কোনো কমতি নেই, মানে চোখ জুড়ানো এক একটা দৃশ্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর যদি শেষ পর্যন্ত ভালো লেগেই থাকে তাহলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অনেক কম। আপনারা কি চান না আমি আপনাদের এই উৎসাহে আরো নতুন নতুন মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হই? তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক বাড়তি কথা বলে ফেললাম ভাই, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক জুমানজি গেমের সেই অদ্ভুত গল্পের। মুভির শুরু হয় ঠিক সেখান থেকেই, যেখানে জুমানজি মুভির প্রথম পার্টটা শেষ হয়েছিল, অর্থাৎ 1996 সালে। যেখানে দেখা যায় নিউ হ্যাম্পশায়ারের ব্রেনফোর্ড শহরে বাস করত এক কিশোর ছেলে, যার নাম ছিল অ্যালেক্স ফ্রিক। একদিন তার বাবা সমুদ্রের তীরে একটি অদ্ভুত গেম খুঁজে পান এবং সেটা বাড়িতে নিয়ে আসেন। এই গেমটার নাম ছিল জুমানজি। গেমটা আসলে অনেক বছর আগে এলান এবং সারা নামে 2টা ছোট বাচ্চা 1969 সালে নদীতে ফেলে দিয়েছিল। কিন্তু অ্যালেক্স বোর্ড গেমে খুব একটা আগ্রহী ছিল না, কারণ সে শুধু ভিডিও গেম খেলতেই পছন্দ করত। সেই কারণে সে গেমটা একপাশে রেখে দেয়। কিন্তু রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে বোর্ড গেমটি নিজে থেকেই একটি ভিডিও গেমে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স অবাক হলেও সে ভাবল যেহেতু এটা এখন ভিডিও গেম তাহলে একবার খেলাই যাক। কিন্তু সে বুঝতেই পারেনি যে এই সিদ্ধান্ত তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে যাচ্ছে। গেম চালু করার সাথে সাথেই এক রহস্যময় শক্তি তাকে টেনে নিয়ে যায় গেমের ভেতরে, এবং মুহূর্তের মধ্যেই অ্যালেক্স বাস্তব পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে তার বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। সময় চলে যায় 21 বছর পরে। ব্রেনফোর্ড হাই স্কুলের 4জন স্টুডেন্ট শাস্তি হিসেবে ডিটেনশনে আসে, যদিও তারা এক একজন এক এক ধরনের অপরাধ করেছিল। স্পেন্সার গিলপিন একটু লাজুক ও নার্ভাস স্বভাবের ছেলে। অ্যান্থনি জনসন, সবাই তাকে ফ্রিজ নামে ডাকে, সে স্কুলের একজন জনপ্রিয় অ্যাথলেট। বেথানি ওয়াকার একটু বেশি আত্মকেন্দ্রিক, আর তার ঢঙের শেষ নেই, সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। সকাল বিকাল ইনস্টাতে তার ছবি আপলোড করা লাগবেই লাগবে। মার্থা কাপলি খুবই বুদ্ধিমান কিন্তু একটু রাগী স্বভাবের মেয়ে। তাদের এই ডিটেনশন হওয়ার কারণও ছিল আলাদা। স্পেন্সার ও ফ্রিজ অ্যাসাইনমেন্ট কপি করতে গিয়ে ধরা পড়েছিল। বেথানি পরীক্ষার সময় ভিডিও কল করতেছিল, আর মার্থা জিম শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছিল। শাস্তি হিসেবে তাদেরকে স্টোর রুম পরিষ্কার করতে পাঠানো হয়। স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে তারা খুঁজে পায় একটা পুরনো ভিডিও গেম কনসোল। কনসোলের সাথে ছিল সেই রহস্যময় গেম জুমানজি। কৌতূহলবশত তারা গেমটি চালু করে। গেমে 4টি আলাদা চরিত্র দেখা যায় এবং তারা প্রত্যেকে একটি করে চরিত্র বেছে নেয়, কিন্তু তারা জানতো না যে পরের মুহূর্তেই তাদের সাথে কি করতে যাচ্ছে। হঠাৎ করে গেমটি তাদের সবাইকে টেনে নিয়ে যায় জুমানজি জঙ্গলের ভিতরে। চোখ খুলে তারা দেখে এক অদ্ভুত জঙ্গলে তারা পৌঁছে গেছে। সবাই একে একে আকাশ থেকে জমিনে পড়তে থাকে। তারা আর আগের মানুষ নেই, তারা এখন গেমের চরিত্রে রূপান্তরিত হয়ে গেছে। স্পেন্সার হয়ে গেছে শক্তিশালী প্রত্নতত্ত্ববিদ ডক্টর জেন্ডার ব্রেভ স্টোন। ফ্রিজ হয়ে গেছে ছোটখাটো প্রাণীবিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন মাউস ফিনবার। বেথানি সবচেয়ে বড় ধাক্কা খায়, কারণ সে এখন একজন পুরুষ এবং মোটা কার্টোগ্রাফার প্রফেসর সেলডন ওবেরন। মানে কি একটা অবস্থা। পৃথিবীতে যে মেয়েটা ন্যাকামির জন্য সেরা ছিল সে এখন পুরুষে রূপান্তরিত হয়ে গেছে। আর মার্থা হয়ে গেছে মার্শাল আর্ট বিশেষজ্ঞ রুবি রাউন্ড হাউস। তারা দেখে তাদের হাতে 3টা করে দাগ ছিল, কিন্তু তখন পর্যন্ত তারা জানতো না এই দাগগুলো কিসের। পরবর্তীতে তারা জানতে পারে এগুলো তাদের গেমের ভেতরেই 3টি লাইফলাইন হিসেবে কাজ করে, অর্থাৎ এদের মধ্যে কেউ যদি একবার মারা যায় তারা আবার নতুন করে জীবন পাবে, কিন্তু 3বার মরলে গেমে তাদের জীবন শেষ, সাথে তারা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তারপর তারা জঙ্গলের কিছুটা সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ তাদের সামনে গাড়ি নিয়ে চলে আসে এক অদ্ভুত মানুষ। সে একে একে সবকিছু তাদেরকে বিস্তারিতভাবে বলতে থাকে। দেখা যায় জুমানজি জঙ্গলে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে। এই অভিশাপের জন্য দায়ী এক প্রত্নতত্ত্ববিদ প্রফেসর ভ্যান পেল্ট। সে জঙ্গলে জাদুকরী রত্ন জাগুয়ারের চোখ চুরি করেছে। এই রত্নের শক্তি দিয়ে সে জঙ্গলের সব প্রাণীকে নিয়ন্ত্রণ করতেছে। তারা যে এই গেমের ভেতরে এসেছে সেটার একটা প্রধান কারণ
কারণ আছে। মূলত এই 4 জনের দায়িত্বই হলো সেই রত্নকে আবার সেই জাগুয়ারের চোখে ফিরিয়ে আনা, আর এটাই হলো তাদের গেম শেষ করতে হলে তাদের এই রত্নটি আবার জাগুয়ারের চোখে ফিরিয়ে দিতে হবে, তারপর বলতে হবে জুমানজি, তবেই অভিশাপ ভাঙবে এবং তারা বাস্তব জগতে ফিরে যেতে পারবে। এই 4 জনের মধ্যে সবারই কিছু না কিছু পাওয়ার ছিল এবং দুর্বল পয়েন্ট ছিল। জঙ্গলে তাদের সাথে দেখা হয় আরেকজন খেলোয়াড়ের, সে হচ্ছে একজন পাইলট জেফারসন সিপ্লেন ম্যাকডোনাফ। পরে তারা বুঝতে পারে এটাই সেই হারিয়ে যাওয়া ছেলে, যার নাম হলো অ্যালেক্স ভেবেছিল সে মাত্র কয়েক মাস ধরে গেমের ভেতরে আছে, কিন্তু বাস্তবে সে সেখানে 2 দশক ধরে আছে। স্পেন্সার, ফ্রিজ, বেথানি এবং মার্থার তাদের ক্ষমতা ও দক্ষতা ব্যবহার করে একে একে সব বাধা পার করে একসাথে লড়াই করে ভ্যান পেল্টের সৈন্যদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত তারা জাগুয়ারের চোখের রত্নটি আবার সেই মূর্তির ভিতরে ফিরিয়ে দিতে সক্ষম হয়। তারপর সবাই মিলে চিৎকার করে বলে জুমানজি। মুহূর্তের মধ্যেই অভিশাপ ভেঙে যায়। হঠাৎ করে তারা আবার ফিরে আসে বাস্তব পৃথিবীতে। সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে যায়। তারা দেখে অ্যালেক্সের বাড়ি এখন আর পরিত্যক্ত অবস্থায় পড়ে নেই, কারণ গেম শেষ হওয়ার ফলে অ্যালেক্স 1996 সালেই ফিরে গিয়েছিল এবং তার জীবন নতুনভাবে শুরু করেছিল। এখন সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার 2টি সন্তান আছে, তার মেয়ের নাম বেথানি আর তার ছেলের নাম অ্যান্ডি। এসব ঘটনার পরে স্পেন্সার, ফ্রিজ, বেথানি এবং মার্থারের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব তৈরি হয়। বেথানি আরো বেশি সাহসী হয়ে ওঠে। স্পেন্সার ও ফ্রিজের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায়, আর স্পেন্সার ও মার্থারের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়। কিছুক্ষণ পরে তারা আবার জুমানজি গেমের সেই ঢোলের শব্দ শুনতে পায়। তারা সিদ্ধান্ত নেয় এই বিপজ্জনক গেমটি আর কারো হাতে পড়তে দেওয়া যাবে না। তারা একটি বোলিং বল দিয়ে গেমটিকে ভেঙে ফেলে। এখানেই শেষ হয় জুমানজি গেমের এই রোমাঞ্চকর গল্প। কিন্তু কথা হচ্ছে, ভেঙে ফেললেই কি এই গেম এখানেই শেষ, নাকি আরো রহস্য রয়ে গেছে? জি, এর 3য় পার্ট অলরেডি চলে এসেছে। খুব শীঘ্রই সেটাও আপনাদের সামনে এক্সপ্লেন করা হবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে মুভির গল্পগুলো আরো সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে তুলে ধরার। আজকের ভিডিওতে হয়তো অনেক মুহূর্ত বাদ পড়ে গেল, সেটার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আজকের এই মুভিটি আমাদের শেখায় বন্ধুত্ব, সাহস এবং একসাথে কাজ করার শক্তি থাকলে সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেও বের হওয়া সম্ভব। তাই আমাদের মাঝে মিলেমিশে কাজ করার মন মানসিকতা থাকাটা অনেক জরুরি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু নানা কারণে আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না। তো এটার জন্য আমি অনেক সরি। চেষ্টা তো করতেছি, দেখি এরপরে মাসে কমপক্ষে 4টা ভিডিও আমি আপলোড করতে পারি কিনা। ওকে, সবাই ভালো থাকবেন। টাটা।